রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার নারীরা যদি চারটা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টি দরজা সমূহ খুলে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো তা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কারণ হলো নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, অবশ্যই তোমরা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করবে। আমার মা মধ্যে দেখা যায় নামাজের বেলায় অত্যন্ত বড় গাফেল। জোহরের নামাজের আজান হয়ে গেল, আজান হওয়ার পরে তার সঙ্গে সঙ্গে নামাজের দিকে যায় না। আস্তে আস্তে তারা অলসতা করতে করতে জোহরের নামাজ আদায় করতে করতে আসর চলে আসে। আসরের নামাজ আদায় করতে করতে মাগরিবের সময় চলে আসে। মা বোনেরা অত্যন্ত উদাসীন নামাজের ব্যাপারে, নামাজ পড়ে কিন্তু সময় মতো আদায় করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ পাক যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমার ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবেন। এই জন্য নামাজ 5 ওয়াক্ত সময় মতো আদায় করবেন। নামাজ যদি ঠিক মতো আদায় করা যায়, নবীজি বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যার নামাজ আছে তার কাছে বেহেশতের চাবি আছে, যার নামাজ নাই তার মধ্যে বেহেশতের কোনো চাবি নাই তার কাছে। এই জন্য আমার মা বোনদেরকে বলছি, নবীজি বলেছেন, এক নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজের পর দ্বিতীয় নাম্বার হলো তোমরা রমজানের রোজা রাখবে। এটা আছে আমাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রজব মাস আসলে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফিহা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আপনি আমাকে রজব শাবানের বরকত দান করেন, আর ওয়া বাল্লিগনা রমাদান, আর আপনি আমাকে রমজান পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন। কারণ রমজান আমার একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসের মধ্যে 1000 মাসের ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, সেই রমজান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে দুনিয়ার নর এবং নারী, নারী এবং পুরুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্বে যত জাতি, যত গোষ্ঠী, যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, প্রত্যেকের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন। আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি যাতে হতে পারো, এই জন্য খোদাভীরতা অর্জন করতে পারো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন। আমার ভাইয়ের, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের কোনো চেহারার মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে কে বংশীয় মানুষ, এই পরিচয় আল্লাহর কাছে নাই। কি দেখতে ভালো,
কেউ কত বড় টাকাওয়ালা মানুষ, আল্লাহর কাছে এটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহিল আতকাকুম। আল্লাহ পাক বলেন, যার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাদের দিল দেখে দেখে কিয়ামতের ময়দানে বিচার করবেন। কোন মানুষের টাকা পয়সা দেখে, সম্পদ দেখে, চেহারা দেখে, বংশ দেখে আল্লাহ পাক বিচার করবেন না। যদি সে রিক্সা চালক হয় আর তার দিল ভরা যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে যদি তার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রিক্সা চালককেও আল্লাহ পাক রব্বুল আলামিন সমান অগ্রাধিকার দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাই, আমার মা বোনেরা, মা বন্ধুর উদ্দেশ্য বলতেছিলাম, নবীজি বলেছেন, 1 নাম্বার তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার তোমরা রমজানের রোজা আদায় করবে, আর 3 নাম্বার হলো তোমরা, আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, 3 নাম্বার তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে। 5 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামীর আনুগত্য করবে। আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা এই 4টা কাজের ওয়াদা আমার সঙ্গে করতে পারো, আর যদি তোমরা এই 4টা কাজ আদায় করো, 4টা কাজ যদি তোমরা পালন করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টা দরজার মধ্যে দিয়ে যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করবে, কেউ তোমাদের বাধা প্রদান করবে না। এই জন্য মা বোনদের জান্নাত যাওয়া অত্যন্ত বড় সহজ। তবে যদি এই 4টা কাজ করা যায়, বেশি অধিক আমল করতে হবে বিষয়টা এমন নয়। যদি এই 4টা কাজ গুরুত্বের সঙ্গে করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই জান্নাতের আলা মাকাম দান করে দেবেন। সুবহানাল্লাহ।